এই যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন সচিব, বিচার সংস্কার ছাড়া নির্বাচন করলে তাতে ফিরে আসবে পুরনো সমস্যা। এটি আজকে একটি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিচার সংস্কার নির্বাচন তিনটি কাজ আসলে সরকারের যে পথ চলা, এটি যদি একটু ব্যাখ্যা করেন যে কতটুকু আসলে সফলতা ব্যর্থতার জায়গা নিয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। এখানে সহ আলোচক আছেন সোহরা ভাই, অনেক সিনিয়র সাংবাদিক, উনি নিশ্চয়ই উনিও এই ব্যাপারে ওনার মতামত তুলে ধরবেন। তো যে প্রশ্নটি আপনি করলেন যে সংস্কার এবং বিচার ছাড়া মানে নির্বাচনটা কি হলে পুরনো সমস্যাটাই ফিরে আসবে, সমস্যাগুলো ফিরে আসবে। আচ্ছা, গত 10 মাসে উল্লেখযোগ্য কি ধরনের সংস্কার ওনারা করতে পেরেছেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এখন, এবং সংস্কার করে যারা দাবি উঠাচ্ছেন তারা যে সংস্কার করবেন, যেই সব উপদেষ্টারা, তারা তো দেখা যাচ্ছে যে অনেক করাপশনের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, তাই না? অনেকে ইতিমধ্যে মানে অনেক জায়গায় তাদেরকে নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এরকম তাদের এপিএসকে নিয়ে উঠেছে, এবং খুদ উপদেষ্টাকে নিয়ে যে উঠেছে যে মানে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এইরকম পর্যায়ে জাতি তাদের কাছ থেকে কী ধরনের সংস্কার আশা করতে পারে? দেখুন, বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। কিসের জন্য? মানুষের ভোটাধিকার শেখ হাসিনা হরণ করেছিল, এবং বিএনপির দাবি ছিল যে গণমানুষের যে ভোটাধিকার আওয়ামী লীগ হরণ করেছে সেটাকে আমরা পুনরুদ্ধার করব। সেই দাবিটাকে নিয়েই তো আমরা মানুষের কাছে গেছি, ডোর টু ডোর গেছি, মানুষের সঙ্গে আমরা ক্যাম্পেইন করেছি, কথা বলেছি, সারা দেশে চলে গেছি। আমরা মানুষের কাছে কি নিয়ে গেছি? অর্থ, বিত্ত? না, আমরা মানুষের অধিকারের কথা বলেই মানুষের কাছে গিয়েছি, এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। এবং আপনি দেখেন যে নির্বাচনের আগে যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানালেন যে ভোট বর্জন করার জন্য, মানুষ কিন্তু ভোট বর্জন করেছে, মানুষ ভোট কেন্দ্রে যায়নি ভোট দিতে। কেন করেছে? উনি তো দেশেও ছিলেন না, উনি দেশের মাটিতে না থেকেও দেশের মানুষের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি করলেন, মানুষের অধিকারের কথা বলেই, ন্যায্য অধিকারের কথা বলেই তো সেই বন্ধনটা তৈরি করেছিলেন। আজকে যে বিচারের কথা বলা হচ্ছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে যে মানে যেই সরকারটি পালিয়ে গেল, সেই সরকারকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে? কেউ না কেউ তো সহযোগিতা করেছে। তাদের ব্যাপারে এই সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে? তাদেরকে কি মানে সেই প্রশ্নটি করা হয়েছে? কেন তাদেরকে সহযোগিতা করা হলো? যেই ক্যান্টনমেন্টে যেই 625 জন বা এরকম বোধহয় যে তালিকাটা তারা প্রকাশ করেছে যে তাদের মানে আশ্রয়ে ছিলেন, তারা কি করে দেশের সীমানা পার হয়ে পালিয়ে গেলেন? তো এই সমস্ত সংস্কার কথা বলে আমরা 11 সময়ও দেখেছি, সেই মোয়েন ফখরের যে সরকারটি ছিল তারাও সংস্কারের কথা বলেছে, সংস্কার বলে কাল ক্ষেপণ করতে পারবেন, কিন্তু নতুন কিছু আপনি সৃষ্টি করতে পারবেন না। আপনার মূল দায়িত্ব হচ্ছে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, আপনাকে একটা ইনক্লুসিভ নির্বাচন দেওয়া, আপনাকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে পদক্ষেপটা নেওয়া দরকার, যে স্ট্রং পদক্ষেপ আমি বলবো, যে মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে, এই পদক্ষেপ নিতে আপনি টাল বাহানা বা মানে সময় ক্ষেপণ করে তো কোনো লাভ নাই। বিচার চলবে, সংস্কার চলবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপির চেয়ে বড় মানে সংস্কারের দাবি বা সংস্কার প্রস্তাব কেউ কি করতে পেরেছে ইতিমধ্যে? যত রাজনৈতিক বলেন, পিআর বলেন, সিআর বলেন, হেন বলেন, তেন বলেন, এই যে যারা বলতেছেন বিভিন্ন দাবি তারা উঠাচ্ছেন ঠিকই, কিন্তু কেউ কি পরিষ্কার করে কোনো সংস্কার প্রস্তাব দিয়েছেন বিএনপি ছাড়া? আর কোনো রাজনৈতিক মানে দলের কি কোনো সংস্কার প্রস্তাব আছে? আমি জানি না মানে তারা দিয়েছেন কিনা। যদ্দূর আমার মনে হয় কোনো রাজনৈতিক দল কোনো সংস্কার প্রস্তাব দেননি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ভেবেছেন। বাংলাদেশ রাষ্ট্রটাকে যে খাদের কিনারায় নিয়ে গিয়েছে শেখ হাসিনার সরকার, এবং বিভিন্ন সেক্টরকে যে ধ্বংস করেছে, সেটাকে মেরামত করবার জন্য, সেই রাষ্ট্রকে মেরামত করবার জন্য তিনি 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফা কি? রাষ্ট্রটাকে মেরামত করবার জন্য ওনার সুচিন্তিত পরিকল্পনা, যেটা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পরে বাস্তবায়ন করবে। তা আমরা মনে করি যে এইভাবে সময় ক্ষেপণ না করে বিচার চলুক, বিচারের মতো আইন আদালত হাতে নেওয়ার তো কোনো কিছু নাই। বিচার কার্য যারা পরিচালনা করছেন তারা বিচার কার্য পরিচালনা করবেন, সংস্কার কমিশনের কাজ করবে, নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করবে। নির্বাচনের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।